এরপরে 9 নম্বর পয়েন্ট, সব সময় ইস্তেগফার করবে যারা জীবনে বরকত পাবে তারা। ইস্তেগফার যদি আপনি করতে পারেন আল্লাহ আপনাকে অটোমেটিক বরকত দান করবে। এখন আমরা ইস্তেগফার থেকে অনেক দূরে আছি, শুধু নামাজের পরে আস্তাগফিরুল্লাহ, আর কোনো সময় আস্তাগফিরুল্লাহ নাই। অথচ এই আস্তাগফিরুল্লাহর ব্যাপারে কি সিদ্ধান্ত? আবু দাউদ শরীফের ভিতরে চমৎকার একটা হাদিস এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তিগফারের সাথে লেগে থাকো। সব সময় যদি ইস্তিগফার করো, মাল্লাজিমাল ইস্তিগফার, যে বান্দা যে ব্যক্তি সব সময় ইস্তিগফার করবে আল্লাহ তাআলা তার যত ধরনের পেরেশানি গুলো আছে সব পেরেশানি গুলো দূর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, তুমি ইস্তিগফার করো, ইস্তিগফারের সাথে লেগে থাকো, তোমার চিন্তাগুলো দূর হয়ে যাবে এবং তোমার যত পেরেশানি আছে সব পেরেশানিগুলো দূর করে দিবেন কে? শুধু ইস্তিগফার। আরো বলেছেন, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ইস্তিগফার করো, ইস্তিগফারের সাথে লেগে থাকো, সব সময় যদি ইস্তিগফার করো আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাবে রিজিক গুলো দান করবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যদি রিজিকে বরকত পেতে চান, পেরেশানি দূর করতে চান, চিন্তা দূর করতে চান, ইস্তিগফারের সাথে লেগে থাকতে হবে। চমৎকার একটি ঘটনা যদি আপনাদেরকে বলি, মনে থাকবে। হযরত হাসান বসরি কাছে এক সময় দেখা যাচ্ছে মানুষগুলো আসতেছে, তিনি তার সিদ্ধান্তগুলো দিচ্ছেন। হঠাৎ করে দেখা গেল একজন হাসান বসরির কাছে আসলেন, একজন ব্যক্তি আসার পর বললেন যে আমি আমার জমিনে যে সমস্ত শ্বাসগুলো করেছি, ধান চাষ করেছি বা অমুক করেছি, এই শ্বাস ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, একটা ফসলও টিকতেছে না। হাসান বসরি বললেন, ঠিক আছে, আপনি ইস্তিগফার করুন। কিছুক্ষণ পরে আরেকজন লোক আসলো, সে বলল যে আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, আমার সন্তান নাই, আমার জন্য একটু দোয়া করুন। হাসান বসরি বললেন, ঠিক আছে, তুমি বেশি বেশি ইস্তিগফার করো। আরেকজন আসলেন, তিনি বললেন, আমি অত্যাধিক অভাবী, আমার টাকা পয়সার বেশি সমস্যা, আমি অত্যন্ত গরিব মানুষ, আমার জন্য একটু দোয়া করুন। তিনি বললেন, হাসান বসরি বললেন, ঠিক আছে, আপনি ইস্তিগফার করুন। এখন হাদেম বললেন, হুজুর, তিনজন মানুষ তিনটা বিষয় নিয়ে আসলো, একজনের ফসল নষ্ট হচ্ছে, আরেকজনের অত্যাধিক অভাব, আরেকজনের সন্তান নষ্ট হচ্ছে, তিনজনকে আপনি একটা ফর্মুলা দিলেন কেন? তিনজনকে সমাধান দিলেন একটা, শুধু ইস্তিগফার করুন। হযরত হাসান বসরি বললেন, এটা আমার কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, আমি আল্লাহর কাছ থেকে জেনেছি। ওই যে নূহ আলাইহিস সালামের সেই ঘটনাটা একটু জানেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই দিন সমাধান দিয়েছিলেন, যখন তার কাছে উম্মতরা কথাগুলো বলেছিল, তিনি তাদেরকে সমাধান দিয়েছিলেন একই সমাধান। সেটা ব্যক্তির কোনো কথা নয়। কোরআনুল কারীমের 71 নম্বর সূরা, সূরাতুন নূহের 10 থেকে 12 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। তিনটা বিষয়ের সমাধান হলো একটা, আপনি ইস্তিগফারের সাথে লেগে থাকুন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ফসলের সম্পদ যে নষ্ট হয়ে যাচ্ছে, ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, আপনি ইস্তিগফার করুন, তওবা করুন, জমিনের মধ্যে ফসল দিয়ে বরকত দিবেন তিনি কে? আর আপনি যদি আপনার সন্তান নাই, সন্তানের জন্য কোনো ব্যক্তির কাছে যাওয়া লাগবে না,
মাজারে যাওয়া লাগবে না, ব্যক্তির ফিরের পূজা করা লাগবে না, শুধু আল্লাহর কাছে বলুন, ইস্তেগফার করুন, তওবা করুন। যার সন্তান নাই তাকেও সন্তান দিতে পারেন তিনি কে? এই আয়াত থেকে আরেকটা বিষয় হচ্ছে, আপনি অত্যন্ত অভাবী, আপনার টাকা নাই, পয়সা নাই, রিজিকের কম হয়েছে, অত্যাধিক অভাব, অমুকের কাছে তমুকের কাছে যাওয়া লাগবে না, ব্যক্তির কাছে যাওয়া লাগবে না, আপনি কারো কাছে যাবেন না, আপনি কোন নেতার কাছে যাওয়ার দরকার নাই, বরং সরাসরি আল্লাহর কাছে বলুন, আল্লাহ আপনার সমস্ত অভাবগুলো দূর করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা যদি ইস্তেগফারের সাথে লেগে থাকি, তাহলে দেখা যাবে আমরা সব সময় আল্লাহর পক্ষ থেকে সেই রিজিকে বরকত পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাসুম, বেগুনাহ, নিষ্পাপ, কোনো গুনাহ ছিল না। এরপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারের বেশি তওবা করেছেন, ইস্তেগফার করেছেন। এই হাদিসে এসেছে বুখারীর ভিতরে, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি ইস্তেগফার করে তওবা করি, ফিল ইয়াউমি, দিনের মধ্যে, আকসারা মিন 70 মাররা, দৈনিক 70 বারের অধিক বেশি আমি তওবা করি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কয়বার করি? আল্লাহ রাসূল যদি নিজে বলতে পারেন, যার কোনো গুনাহ নাই, মাসুম, বেগুনাহ, নিষ্পাপ, তিনি উম্মতদেরকে শেখানোর জন্য তিনি বলেছেন, আমি দৈনিক 70 বারের উপরে কি করি? তাওবা করি, ইস্তেগফার করি। এখন আমরা কয়বার করি? সেজন্য আমাদেরকে সব সময় ইস্তেগফারের সাথে লেগে থাকতে হবে। এক বুজুর্গ গাড়িতে উঠেছেন, ওঠার পরে তিনি সব সময় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেছেন। পাশের একজন লোক বলেন, হুজুর আপনি তো এখন গাড়িতে উঠেছেন, সব সময় আস্তাগফিরুল্লাহ পড়তেছেন কেন? হুজুর বললেন, তুমি কি জানো না, আস্তাগফিরুল্লাহ যে ব্যক্তি পড়বে তার পেরেশানি থাকবে না, আস্তাগফিরুল্লাহ যে পড়বে তার বিপদ কেটে যাবে। এভাবে করে বলতে বলতে তিনি বলছেন, আমি এটা আমার ব্যক্তিগত কোনো বিষয় নয়, বরং আমি কোরআনুল কারীমের ভিতরে পেয়েছি, যে ব্যক্তি সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে তার সমস্ত বিপদগুলো নিয়ে দেন কে? সমস্ত বিপদগুলো মাফ করে দেন। কোরআনুল কারীমের ভিতরে সেই কথাটা বলা হয়েছে, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ছোট্ট একটা বিষয়, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি সব সময় ইস্তেগফার করো, যে ব্যক্তি সব সময় ইস্তেগফার করবে তার উপর কোনো বিপদ আসতে পারে না, আল্লাহ তার উপর কোনো বিপদ দেন না। সুবহানাল্লাহ। তাহলে আমরা করতে পারি না, হাঁটার সময়, চলার সময়, ফেরার সময় আস্তাগফিরুল্লাহ, কোন কাজ করতেছি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ যদি পড়েন, আপনার চিন্তা দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে, রিজিকে বরকত পাবেন, হায়াতে বরকত পাবেন। আপনি বরকত পেতে চান, ছোট্ট একটা কাজ করেন, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই কাজটা আপনি করেন।